তাদেরকে ফয়সালা দিল। ভাইরা আমার, এই গ্রাম আর তার গ্রাম, এই গ্রাম আর তার গ্রাম, এর মাঝে যে রাস্তার দূরত্বটা কোনটা কাছে হয়ে যাচ্ছে, যদি তার গ্রামটা যদি কাছে থেকে যায় আর তোবার রাস্তার যে ধরা গ্রামটা এটা যদি দূর হয়ে যায়, লোকটা নিকাশে জাহান্নামে চলে যাবে। আবার যদি ওই তোবা করার গ্রামে চলে যায় আর যদি সেই রাস্তাটা এক বিট যদি কাছে যায়, তাহলে সেই লোকটি চলে যাবে জান্নাতে। শেষ পর্যন্ত মাপা হলো, দেখা যাচ্ছে লোকটি সেই আলেম বলেছিল এই পাপের গ্রাম থেকে তোমাকে হিজরত করতে হবে, তুমি চলে যাও। দেখবে কিছু লোকেরা ইবাদত করছে, সেখানে তুমি ইবাদত শুরু করে দিবে। ভাই, শেষ মুহূর্তে মারা যাওয়ার পরে দেখা গেল লোকটি এক বিগত কল্যাণের গ্রামের দিকে তওবা করতে যাওয়ার, পরিবর্তন হতে যাওয়ার গ্রামে এক বিট মতো এগিয়ে গিয়েছিল। লোকটি জীবনের সমস্ত গুনাহ সব মাপ, লোকটি মুক্ত ঈমানদার হয়ে আল্লাহর কাছে তওবা নিয়তে সেই গ্রামের দিকে এক বিগত এগিয়ে গিয়েছিল, যার কারণে লোকটি জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল, পৃথিবীতে অনেক পাপ করেছেন। আপনি কি পাপ করেছেন আপনি নিজেই জানেন, অন্য কোনো মানুষ বলতে পারবে না। নারী, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো না জিতিয়েছো, তুমি কি গোপন কোনো পাপ করেছো সেটা তুমি জানো, তোমার আল্লাহ জানে, তোমার স্বামীও জানে, তোমার সন্তানেরাও জানে না। অতএব আমি আপনার কাছে বলতে চাই, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এখনো সময় আছে। এই সময়ের মধ্যে আপনি তওবা করেন, রুজু হন। পৃথিবীর শেষ মুহূর্ত, পৃথিবীর একটি সময়, যে সময় মানুষদেরকে শয়তানের আগ্রাসনে পড়ে ঈমান হারাচ্ছে, নতুবা দারসে নিজামিয়া মাদ্রাসায় ৩-৪ বছর হাদিস কোরআন পড়ার পরে সে লোকটি আহলে কোরআন হয়ে যায়। পথভ্রষ্ট হতে সময় লাগবে না। কাজে আমি বলতে যাই, এই মর্মে একাধিক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জেনাকারিনী মহিলা, আমরা জানি সবাই, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আনা জান্নাতু তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার, তারপরে বলছে আমার পেটে বাচ্চা আছে, অবৈধ সন্তান। নবীজি বললেন ফিরে যাও, সন্তান হবে, ফিরে এসো। বড় ঘটনা। তারপরে আল্লাহ রাসূল বারবার ফিরিয়ে দিতে চাইলেন, ফিরে এলেন, বাচ্চা হলো। নবীজি বললেন বাচ্চার হাতে শক্ত খাবার যদি বাচ্চা খেতে পারবে, সেই দিন তুমি ফিরে এসো, তোমার সংশোধন, তোমার ফয়সালা হয়ে যাবে। প্রিয় ভাইরা, জননী মা জেনা পৃথিবীর মাটিতে এত শক্ত গুনাহ, মেয়েটা বাচ্চা হাতে রুটি মতো শক্ত খাবার তরিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অতএব বোঝা গেল বাচ্চা মোটামুটি চলতে একাই পারবে। সেই মুহূর্তে মেয়েটি এলো, আল্লাহ রাসূল তাকে মাটিতে পুঁতে দিয়ে তাকে তাকে রুজুম করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হলো, রুজুম করে তাকে মেরে ফেলা হলো। অতএব মেয়েটা পাপ মুক্ত হয়ে মারা গেল, জীবনে যত পাপ মুক্ত হয়ে মারা গেল, মেয়েটা জান্নাতি। আমি বলতে চাই, জীবনে অনেক অন্যায় হয়েছে, সামনে অনেক অন্যায় হবে। আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে যান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে পাপ রাশি মোচনের জন্য আপনি প্রার্থনা করুন। তওবা এভাবে যদি আল্লাহর কাছে করেন, তবে আপনি পূর্ণাঙ্গ একটা ঈমানদার, আল্লাহ নৈকট্য লাভকারী বান্দা বান্দি হতে পারবেন। প্রিয় মা বোনেরা, আমি একটি হাদিস আপনার কাছে বলে এখানে যে আমার কাছে চাঁদ এসেছে এ মর্মে কয়েকটি কথা আপনার কাছে বলবো। আব্দুর রহমান ভাইকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মান আকরামুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্মানীয় মানুষ কে? এটা তো আমাদেরও জানার দরকার। আল্লাহ রাসূল বললেন ক্বালা, এই ক্বালার ফাইল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন আতকাহুম, যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহ ভীরু, পরহেজগার, ঈমানদার। সাহাবারা বললেন
قالوا ليس هذا نسألك يا رسول الله صلى الله عليه وسلم হে নবীজি এই কথার উত্তর আমরা আপনার কাছে জানতে চাইনি নবী গো আপনি একটু বলুন আবার আপনাকে বলি আমরা আপনাকে বোঝাতে পারিনি নবীজি আমরা বলতে চাইছি কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আল্লাহ রাসূল বললেন قال فيوسف نبي الله ابن نبي الله ابن خليل الله মহানবী বললেন সবচেয়ে সম্মানীয় মানুষ হলো নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কারণ হলো সেও আল্লাহর নবী তার বাপও আল্লাহর নবী তার বাপও আল্লাহর নবী তার দাদাও আল্লাহর দাদাও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম قالوا ليس هذا لنا نسألك নবী গো এটাও আপনাকে আমরা বোঝাতে পারলাম না এটা আপনার কাছে জানতে জিজ্ঞাসা করি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন মান আকরামুন নাস কোন ব্যক্তি সবচাইতে সম্মানীয় নবীজি বললেন মাদিনুল আরাব তোমরা কি আমাকে সেই আরবের সেই লোকটির কথা আমাকে তোমরা জিজ্ঞাসা করো কোন ব্যক্তির কথা খিয়ারুহুম ফিল জাহিলিয়াত ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইরফাকুহুম নবীজি বললেন ওই লোকটির কথা বুঝি তোমরা আমাকে জিজ্ঞাসা করো তোমরা শুনে নাও যে লোকটি জাহালাতের জামানায় উত্তম ছিল আবার ইসলাম স্বাধীন হওয়ার পরেও সেই লোকটি উত্তম কিন্তু বাবা একটা কথা জেনে নাও যদি সেই লোকটি দিনের বোঝ দিনের জ্ঞান দিনের আলো তার ভেতরে থাকে আল্লাহ নবী বোঝাতে চাই একটা মূর্খ লোক কখনো ইমানদার হতে পারে না একটা নিরক্ষর লোক মূর্খ লোক কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না আপনারা হয়তো বুঝবেন মূর্খ বলতে নিরক্ষরকে বোঝানো হয়েছে মূর্খ বলতে সে জ্ঞানের আলো মূর্খ বলতে সেই লোকটি পড়াশোনা জানে না জাহেল জুহালা লোক এমন কথাই হয়তো বোঝাচ্ছেন জি না 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 ওই মূর্খের কথা বলা হয় না জেনে রাখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন মূর্খ হলো সে এমএ এমকম এমএসসি বিএ পাস এমএ পাস ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার হাকিম ব্যারিস্টার যদি হয়ে যায় তারপরেও লোকটা ইসলামের দ্বীনের কাছে মূর্খ যদি লোকটার কাছে কোনো দ্বীনের জ্ঞান না থাকে হারাম হালালের জ্ঞান না থাকে জায়েজ না জায়েজের জ্ঞান না থাকে লোকটার কাছে যদি কোনো রকমের কোনো দ্বীনের কোনো জ্ঞান না থাকে অতএব লোকটা হারাম কোনটা মদ হারাম লোকটা জানে না সুদ হারাম লোকটা জানে না অতএব লোকটা মূর্খ সুদ খাবে মদ খাবে জিনা করবে পৃথিবীর যত অন্যায় কাজ আছে সমস্ত কাজগুলোকে করবে বাপজিরা আমার সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন মূর্খ লোকেরা কখনো ইমানদার হতে পারে না ওই মূর্খের কথা বলা হয়েছে যাদের ভিতরে দ্বীনের কোনো জ্ঞান না থাকে এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন প্রতিটা নর নারীর উপরে দ্বীনের ইলম হাসিল ইলমের জ্ঞান দ্বীনের বোঝের জ্ঞান তার ভিতরে থাকার প্রয়োজন আছে ফরজ করা হয়েছে এই জন্য নবীজি বললেন যদি লোকটা জ্ঞানী হয় তবে লোকটা হলো ঈমানদার প্রিয় ভাইরা পৃথিবীর মাটিতে আমরা এখনো অনেকে অজ্ঞ যদি না হয় ব্যারিস্টার হয়ে গেছে হাকিম প্রফেসর হয়ে গেছে ইঞ্জিনিয়ার বড় এমবিবিএস ডাক্তার অথচ বাপ মারা গেছে লোকটি জানাজা পড়াতে পারে না জানাজার কাছে এসে লোকটি মূর্খ ওই লোকটি দুরাকাত সালাত আদায় করতে জানে না
ওই লোকটি শরীয়তের কাছে সেই লোকটি মূর্খ হতে পারে। তুমি এমবিবিএস পাস করতে পারো, ডাক্তার হতে পারো, যদি তোমার কাছে হারাম হালালের জ্ঞান না থাকে, যদি তোমার কাছে জায়েজ নাজায়েজ জ্ঞান না থাকে, নিঘাত তুমি যত বড় পৃথিবীর শিক্ষায় শিক্ষিত হও না কেন, ইসলামের কাছে, বিধানের কাছে, শরীয়তের কাছে, মানহাজে সালাফের নীতির সঙ্গে তোমাকে টালি করলে তুমি মূর্খ প্রমাণ হও। কথা বুঝতে পারছেন না? এই জন্যে পৃথিবীতে যতক্ষণ আমরা বেঁচে আছি দ্বীনের জ্ঞান যত পারবো গ্রহণ করব। কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন, আল্লাহর কাছে প্রত্যাবর্তন হন, আর বেশি বেশি করে দান ও খায়রাত সাদাকায়ে খায়র আপনি করুন। আপনি জেনে রাখবেন, আপনি দান ও খায়রাত করলে আপনার মাল বেড়ে যাবে। আমি আব্দুল কাদের ইসলাহি আপনাকে একটি আমার নিজের জীবনের কাহিনী শোনাতে চাই না। আমি প্রচণ্ড এত গরিব ছিলাম তা বলা যায় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী এখন বর্তমানে। আমি সৌদি মন্ত্রণালয়ের সৌদি এমপ্লয়মেন্ট, আমি বর্তমানে সৌদি এমবেসির বর্তমান একজন অথরিটি, সার্ভিস অথরিটি। আল্লাহ অনেক অর্থ দিয়েছে বর্তমানে। আমি বর্তমানে আগের তুলনায় অনেক আমি সুখী। কেন হলাম, কোথা থেকে? আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে আমি যখন প্রথম উমরায় গেলাম আমাকে একজন সহযোগিতা করে নিয়ে গেছিলেন। আমি 20-30 হাজার টাকা দিয়েছিলাম, বাকি সে আমাকে আরও 10 হাজার টাকা ডোনেশন করেছিল, 40 হাজার টাকা 2016 সালে উমরার খরচ ছিল। আলহামদুলিল্লাহ বর্তমান আমার আল মুসাফির ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গ্রিন প্যাকেজ বা 3 স্টারের প্যাকেজ, খুব হাইফাই প্যাকেজ, 1,10,000 টাকা, আর তার থেকে নিচে আরও 10 থেকে 15 হাজার টাকা কম। তো আমি যখন প্রথম উমরা করলাম, উমরা করে আসার পর থেকে আমার প্রচুর পরিমাণে অর্থ হাতে আসতে লাগলো। আল্লাহ রসুলের একটি হাদিসটার ব্যাপারে তাহাকিক আমার অতটা করা হয়নি, তারপরেও আমি বলছি, যদি কোনোদিন হাদিসটা তাহাকিক করে জয়ী প্রমাণ হয় আমি আপনাকে ভুল সংশোধন করিয়ে নেব, আপনারা জেনে নেবেন। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চরম অভাবী, আমি অভাবগ্রস্ত, আমাকে আপনি করে রাস্তা বলে দিন। নবীজি বললেন তুমি উমরা করে নাও। উমরা করার পরে পরবর্তীতে লোকটি রসুলের সঙ্গে যখন সাহাবীটি যখন রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন, তুমি কেমন আছো? বলে হুজুর উমরা করার পর থেকে আমি প্রচুর সম্পদ, এত বারাকা, আল্লাহর বরকতের গোপন সৈনিকটা আমার পরিবারে ঢুকে গেছে, আর কোনো অভাব না। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো সাদাকা, দান ও খায়রাত, উমরা আপনি করতে থাকুন। আপনার অর্থ নাই, যেটা আছে সেটা দান চাইলে আপনি দিয়ে দেন, দান করে দেন, মাদ্রাসাদের, মসজিদের, প্রয়োজনীয় জায়গায় দেন, লিগের জায়গা আপনি ডোনেশন করুন, আপনার বরকতে মালে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আজকে এই সমাজে যারা দান ও খায়রাত করেছেন তাদের নাম, এতগুলো নাম বলা মাস্টার খুব মুশকিল আছে, টোটালটা থাকলে খুব সুবিধা। আরও 5টা আছে, এটা এভাবে বলা যাবে না। জি তো ভাই আমি যেটা কথা আপনাদের সামনে বলছি একটু শুনে নেন। আমি বেশি কথা আমি এভাবে সুরসারি করে আমি কালেকশন করা টোটালি ত্যাগ করে দিয়েছি, আপনারা বুঝবেন। রাজ্জাকুল শেখ হামদেপাড়া থেকে 1,000 টাকা, টিকমারগালা হয়ে গেছে। হজরত আলী উত্তরপাড়া থেকে 5,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা, 5,000 টাকা বাকি, 5,000 টাকা নগদ দিয়েছে। আম্বিয়া শেখ 1100 টাকা, ইসরাইল শেখ রাজনগর থেকে দিয়েছেন 1,000 টাকা, বেনামিতে 30 টাকা, উজ্জ্বল শেখ দিয়েছে 500 টাকা, সানোয়ার শেখ দিয়েছে 5,000 টাকা, জাহাঙ্গীর দিয়েছে 5,000 টাকা। ভাই বসে যাবেন, বক্তা আসছে, ভাই বক্তা আব্দুর রহমান ভাইকে ডেকে নেন। হাফিজুল শেখ কলিয়াপাড়া থেকে 2,500 টাকা, কিয়ামত হোসেন বাজারপাড়া থেকে দিয়েছে 5,000 টাকা। জহুরুল্লাহ দুর্গাপুর থেকে 1,000 টাকা, বেনামিতে দিয়েছে পোল্লাডাঙ্গা থেকে 300 টাকা, বেনামিতে আরও দিয়েছে 300 টাকা। মুর্তুজা শেখ দিয়েছে 1,000 টাকা, বেনামিতে 500 টাকা। নাসিরউদ্দিন দিয়েছে 1,000 টাকা, এসরাউদ্দিন দিয়েছে 500 টাকা, বেনামিতে দিয়েছে 700 টাকা। জাহিদুল হামদেপাড়া থেকে দিয়েছে 1,000 টাকা। আবু বাক্কার মা দাদির নামে সে দিয়েছে 10 বস্তা সিমেন্ট। হাসিব শেখ পলিয়াপাড়া থেকে 500 টাকা। আচ্ছা সফর শেখ সে দিয়েছে পলিয়াপাড়া থেকে 1,000 টাকা। জিলওয়ার হোসেন সে দিয়েছে 5,000 টাকা এবং 5,000 টাকা বাকি, টোটাল 10,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই সকল, আমি কথাগুলো বলার আগেই আমি আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই। ভাই বসে যান, ফজিলতুল শেখকে আপনি নিয়ে আসেন। ভাই আমার আব্দুর রহমান বিন দিলাওয়ার ভাই, জি ভাইকে আমি অনুরোধ করছি আপনি তৈরি হন, ভাই আনতে পাঠান। ভাই বেনামিতে এখানে টোটাল 10,220 টাকা, সবই বেনামি, এখানে কোনো নাম নাই। ধরেন
এখানেও বেনামিতে দিয়েছে 8,250 টাকা, এখানেও দিয়েছে বেনামিতে 11,150 টাকা, এখানেও বেনামিতে দিয়েছে 13,400 টাকা, এখানে আছে বেনামিতে 13,220 টাকা, এখানে মাঝে একটা নাফিস আলম বলে একজন আছে, আর নজরুল্লাহর কয়েকটি নাম আছে, অধিকাংশ বেনামি, তার বেনামিটা বলে দিলাম। আর বেনামিতে টোটাল এখানে 200-100 করতে করতে মোটামুটি অনেকগুলো দান এসেছে। ভাই সকলের জন্য দোয়া করতে চাই। আর এখানে বেনামি আর নাম মিলে 16,040 টাকা, 14,000 টাকা বাকি, আর বাকি এসেছে আলহামদুলিল্লাহ। এখানে বেশ কিছু দান এসেছে, টোটালটা এখানে নেই, তার মধ্যে 10 বস্তা সিমেন্ট আছে। আর এখানে টোটাল বেনামিতে মাঝে ফারাহা নামে একজন ব্যক্তি, তাতে 9,670 টাকা এসেছে। আল্লাহর কাছে একটু দোয়া করে নিন। হাত তুলে দোয়া হবে না কিন্তু, হাত তুলে দোয়া টোটালি বেদাত, এখানে হাত তুলে দোয়া করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি দোয়া আপনারা পড়ুন, যে দান করবে তার জন্য দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরও একটি দোয়া, কেউ যদি ইসলামে সাহায্য করে ধর্মে, আপনি তাদের জন্য দোয়া দিন। রাসূল শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা নসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো না, জোরে বলেন আমিন। ভাই, আমি আপনাদের কাছে যতজন ব্যক্তি আছেন, জননী মা আপনারা যারা আছেন, সকলের কাছে আমি অনুরোধ করছি, ভাই লাইভটা আপনারা বন্ধ করে দিবেন, এখন কালেকশনে পড়বে, আপনাদের লাইভের প্রয়োজন নেই। তো মাদ্রাসাটা বর্তমান কনস্ট্রাকশনের কাজ চলছে, যতজন ব্যক্তি আছেন 5টা করে বস্তা যদি সিমেন্ট দান করেন, ছাদ ঢালাই হবে। জননী মা এই এলাকার, এই পলিয়াপাড়া, হামদাপাড়া, মরলপাড়া, এ পাড়া সে পাড়া, সমস্ত মায়েরাকে আমি আলোচনা শুনিয়েছি। অনেক মায়েরা আছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাগফিরাত করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জননী মা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যতজন জননী মা আছেন, যদি 1টা করে বস্তা সিমেন্ট আপনারা পাঠিয়ে দেন, প্রত্যেকটা জননী মা যারা দিয়েছেন আর যারা দেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি পাঠান। দামি একটি হাদিস বলবো, যে হাদিসটা কোটি 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 টাকা দাম, আপনি হাদিসটা আর দ্বিতীয় দিন শুনতে পারবেন কিনা। আমি গত ডিসেম্বরে আমার একটি জালসা ছিল হরিশ্চন্দ্রপুর এলাকায়। জালসা শেষ, কালেকশন চাইলাম, মানুষ ঝড়ের গতিতে তারা ডোনেশন করল। একজন মহিলা কয়েকবার দান করেছে, আর বললাম আজকেই হয়তো আপনার জীবনের শেষ সুযোগ, আপনি হয়তো আর সুযোগ পাবেন কিনা। সুতরাং আপনি আপনার মূল্যবান সম্পদ আল্লাহর কাছে জমা রেখে যান, রাত্রে এই চট থেকে উঠে বাড়ি নাও পৌঁছাতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। মেয়েটা বেটির বাড়ি জালসা শুনতে এসে মেয়েটার দরওয়াজার কোঠেতে, মানে উসরাতে উঠতে পারেনি, মেয়েটা ইন্তেকাল করেছে। পৃথিবীতে মানুষকে দুটো জিনিসে দাঁড়ায়, এক, কারো কোথাও রিজিক যদি লিখে রাখে সেখানে গিয়ে তাকে যেতে বাধ্য, পৌঁছাতেই হবে। 2, যদি কারো মৌত কোথাও থেকে থাকে, পৃথিবীর কোনো লাল নেই সেখান থেকে তাকে রুখতে পারবে, সেখানে যাবে। কথা ঠিক না বেঠিক? সৌদি আরবের মাটিতে 5 তলা থেকে একটা ছেলে পড়ে গেল, মানুষ তো ছুটে এলো। বাস্তব ঘটনা বলছি, এর কোনো অস্তিত্ব নেই। 5 তলা থেকে একটা মানুষ যদি পড়ে যায়, তার কি অস্তিত্ব থাকতে পারে? স্বাভাবিক কারণে থাকতে পারে না। ছেলেটি কাপড় ঝাড়া দিয়ে, মানুষ গোল হয়ে দেখছে ও পড়ে আছে, জ্ঞান আছে, কাপড় ঝাড়া দিয়ে উঠে হেঁটে চলে যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? রাস্তা অতিক্রম করতে একটা ছোট্ট গাড়িতে ঠা করে বেড়ে দিল, সঙ্গে সঙ্গে লোকটা ডেথ। ওই লোকটি আইনামা ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোথায় তুমি পালাবে, পৃথিবীর যে প্রান্তে তুমি পালাও না কেন, মউত যদি তোমার যেখানে থাকবে সেখানে তোমাকে গ্রাস করবে। বুরুজাল ইবরাজ, যদি তুমি দুবাইয়ের বুরুজে যদি তুমি বসে থাকো, কাচের ঘরে যদি থাকো,
আর যদি তোমার মন যদি আল্লাহ লেগে থাকে, পৃথিবীর কোন মানুষ তোমাকে রুখতে পারবে না, সেখানে তোমার মওত হয়ে যাবে। 5 তলা থেকে ব্যক্তি পড়ে গেল, মানুষ ভাবলো ব্যক্তিটির আর অস্তিত্বই নাই, কাপড় জাড়া দিয়ে চলে গেল। হাই রোডে উঠতে তাকে ছোট্ট 4 হুইলারে তাকে পেছে দিল, লোকটি চলে গেল। বুঝতে পারলাম লোকটি যদি লিফটে আসতো, লিফটে আসতে দেরি হয়ে যেত। যদি লোকটা সিঁড়ে পেয়ে নামতো, তাহলে সে লোকটি দেরি করে ফেলতো, মওতের প্লেসে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যেত। যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় তাকে লিফট ব্যবহার করালেন। 5 তলা থেকে ডাইরেক্ট পড়ে গেল, সময়টা তার সেভ হয়ে গেল। ওই 4 হুইলার গাড়িটাও সময় মোতাবেক এসে গেল, আর এই ব্যক্তি কাপড় ঝাড়া দিয়ে সেখানে পৌঁছে তার ইন্তেকাল হয়ে গেল। অতএব ও পলিয়া পাড়া, হামদে পাড়া, উত্তর পাড়া, এ পাড়া সে পাড়া, মা বোনেরা, জননীরা, পৃথিবী কারো জন্য স্থায়ী নয়। সবাই আমরা একের পর এক বিদায় নিব। জননী মা গো, অতএব এগিয়ে আসুন। মাত্র একটা করে বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য আপনার কাছে চাইছি। দুনিয়ার মাল সম্পদ সব পড়ে থাকবে, যাদের জন্য তুমি করে রাখছো তারা ভাগ করে নেবে। প্রয়োজন যদি মনে করে তোমার নামে একটা বস্তা সিমেন্ট দান করবে, আবার নাও করতে পারে। কিন্তু বাপজি রে, জননী মা, সম্পদ তুমি রেখে যাবে, কিন্তু তুমি খালি হাতে যাবে, পরকালে কোনো লাভ হবে না। এই মালধন ছিল তোমারও দাদা, এই মালধন ছিল এ তোমারও দাদা, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতার। বাপেরও মালেতে তুমি এবারে হইলে, বাপেরও মালেতে তুমি এবারে হইলে, তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদেরা। এই মতো হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাকি তাকে কায়েম হইয়া। তাই বলে বৃথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো তাকে সময়। সময় দেখো যায় স্রোতের মতো যায় যে চলিয়া, একবার চলে গেলে না আসে ফিরিয়া। এমনই জীবন তুমি করো গঠন, এমনই জীবন তুমি করো গঠন, এ মরিলে হাসিবে তুমি কান্দিবে বহন। পৃথিবীর বাড়িতে যতদিন তুমি বেঁচে থাকবে, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য তুমি বেঁচে থাকো, তোমার লাভের জন্য তুমি মাল ক্ষয় করো। এই দুনিয়ার আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এটা মাল, এটা সম্পদ, যা কিছু আছে দুনিয়ার সৌন্দর্য। ভাই, যতজন ব্যক্তি আছেন এখানে, প্রত্যেকটা ব্যক্তি একটা করে বস্তা সিমেন্ট দিতে পারবেন না ইনশাল্লাহ? ভাই, সব পড়ে থাকবে। আপনার মা চলে গেছে, আপনার বাপ চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনার নিজের জন্য আখিরাতের সম্পদ আপনি সঞ্চয় করুন। ভাই, প্রত্যেকটা ব্যক্তি এখানে বলুন তো, এক কোটা বস্তা করে সিমেন্ট কি নাম? আকসারুল 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। 5 ব্যাগ কি নাম? মনিরুল ইসলাম ভাই আমার 5 ব্যাগ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মহলন্দি থেকে এসেছে। আমি ওই এলাকায় একটা জালসা আছে সাঁওতাপাড়া, আগামী 6 তারিখে যাবো ইনশাল্লাহ। ওখানেও মেলা খেলাতে ঝুড়বো, কথা বুঝেন না? ও মালেরাও খুব, নারী পুরুষের রাস্তা অবাধ মিলামেশা শুরু করে, আমি জানি, আমি আগেই জানিয়ে দিলাম ইনশাল্লাহ সাঁওতাপাড়ায় যাবো। এক ব্যক্তি বেনামিতে 500 টাকা। প্রিয় ভাই আমার, আকসারুল ভাইয়ের মতো, আমার মনিরুল ভাইয়ের মতো সবাইকে বলছি একটা করে বস্তা, না পারলেও কম করে একটা করে বস্তা বলে দেন না সবাই, আমি দেবো, আমি দেবো। আরে ভাই, মাদ্রাসার জন্য চাইছে, আমার জন্য নয়। আমি আব্দুল কাবির ইসলাহি আমার প্রতিষ্ঠানে জালসা করি, প্রত্যেক বছর 50,000 40,000 টাকা করে লুসকান হয়, টাকা ওঠে না। আপত্তি নেই, মানুষকে দিন ও তাওহীদের কথা শোনায়। আপনাদের এলাকার মানুষ গত বছর 12 লক্ষ টাকার কাছাকাছি, 9 লক্ষ টাকার উপরে কালেকশন এসেছিল। জি ভাই, হ্যাঁ, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে বেনামিতে। লিল্লাহি তাকবীর। কি হলো ভাই, সিমেন্টও দিবেন না, তাকবীর আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ। ভাই,
শুধু মনিরুল ভাই, আকসার ভাই আর 10 ব্যক্তি বেনামিত ভাই আছে, আর নাই। জি ভাই, সবাই একটা করে বস্তা। আমি আব্দুল কবির আপনার কাছে, এটা খুব কাছের ভালোবাসা, আমার এক চাচা এক বস্তা নেই, আপনারা কেউ দিতে পারবেন না? জি, শায়রি করে কালেকশন করছি না বলে দিচ্ছেন না নাকি? শায়রি করে কালেকশন যারা চাইবে তাদের দেবেন না, যেখানে শায়রি করবে না তাদের দেবেন, আর নাম উল্লেখ করবেন না। জি, বেনামিতে এখানে বেশ কিছু, জুহরুল্লাহ থেকে শুরু করে আব্দুল্লাহ, নূর মোহাম্মদ, সিরাজুল, আজিমুদ্দিন আর মনিরুল ইসলাম, সব মিলিয়ে এখানে অনেকগুলো দান এসেছে। 500, 350, 500, 200, 1000, 1000, 3000, 500, 100, 1500, 500। জি, যেখানে 3000 ভাই দিয়েছেন 5000 টাকা, 10 বস্তা সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ এবং 1 বস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কি গো, শেষ করে দেবো তো? আব্দুর রহমান ভাই, আপনি হেঁটে আসেন না। জি ভাই, মা মেয়েদের দান আসছে না, কি ব্যাপার? আর আব্দুল কবির ভাইয়ের প্রতি আর আস্থা নেই, যার কারণে অনুদান আসছে না। কথা বুঝেন কিনা? এলাকার জননী মায়ের আমাকে চরম মহব্বত করত, এখনো করে কিনা জানি না, তার দানে প্রমাণ হবে আর কি। ভাই, আর কেউ দেবেন না? 1 বস্তা করে আর কেউ দেবেন না? ভাই যারা আছেন একটু জমে বসে যান, আমার ভাই আসছে। আরে গজল শোনানোর টাইম নাই, আমার ভাই এক্সপ্রেস গাড়ি চলে আসছে, একদম চাঙ্গা বক্তব্য রাখবে এখন। ভাই একটু জমে যান, যারা আছেন জমে যান, খুব অসাধারণ বক্তব্য হবে, একটু জমে জমে বসেন, একটু তাড়াতাড়ি আসেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও মানুষ, ও মানুষ, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয়, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। আজ থেকে নাই করবে কাজা, আজ থেকে নাই সালাত তুমি করবে না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, জোহর করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। প্রিয় ভাই, মা বোনদের এখনো আলোচনা করতে আমি এখন পর্যন্ত পেলাম না, আমি এই মুহূর্তে বক্তব্য শেষ করছি। জননী মা, আপনারা যেখানে আছেন, আপনাদের পক্ষ থেকে আমি 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট পেলাম না। যাই হোক, আমার সুপ্রিয় স্নেহের ভাই আব্দুর রহমান বিন দিলওয়ার, অতি ভালোবাসার ভাই আমার, আপনাদের কাছে আসছেন, তিনি বক্তব্য রাখবেন। সুতরাং আসসালামু আলাইকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রাখি, মহান আল্লাহ যেন আমার ভাইয়ের আলোচনা শুনে আপনাদের মনকে নরম করে আপনারা যেন তার হাতে এই প্রতিষ্ঠানের জন্যে দান ও খায়রাত করে মূল্যবান আলোচনা শুনবেন। আমার কাছে এক্ষুনি টেলিফোন বার্তায় আপনাদের গ্রাম থেকে ওই যে ভণ্ড বাবাটা একটু বলুন তো, বলেই যাই একটু আমি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ এসেছে আজকের রকমারি পন্থা অবলম্বন করে তারা জিন্দেগি করছে। সেই হিসাবে দুর্গাকে মিশ্রিত না করে মানহাজে সালাফের আকীদায় ফিরে আসুন। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধারে ধারে না, কোরআনের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুছে ঢেকেছে ঠোঁট, চেনা যায় না কে কারবার। ওই আমার পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা। যত বাজার তত বাবা, বাবা গলবে সমান, রেল লাইনে নাই রে মাজার, আকাশ পথে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের বইয়ের লয় না খবর, কবরে দেয় নাল চদর। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা। মাজার বাবাসা ছেড়ে দিয়ে, মাজার বাবাসা ছেড়ে দিয়ে, ধরো আল্লাহর দিদাই, এখনো সময় আছে, এখনো রক্ত আছে, তোবা করে পিতা মাতার চরণ সেবায়, পিতা মাতার চরণ সেবায়, হরে ভাই জান্নাতি। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার বেরেলি বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা।